এবিটিএ এইচএস টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার 396। যুক্তি কাকে বলে? অনুমানের ভাষায় প্রকাশিত রূপ হলো যুক্তি। একটি বৈধ অবরোহ যুক্তির দৃষ্টান্ত যেখানে আশ্রয় বাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা। প্রথম বচনটি হলো কোনো কুকুর নয় কানা, এটি মিথ্যা। দ্বিতীয় হেতুবাক্য বা বচন সকল পোষ্য হয় কুকুর, এই বচনটিও মিথ্যা। এর থেকে সিদ্ধান্ত, একটি সত্য সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে, কোনো পোষ্য নয় কানা। বিরোধিতার আবশ্যিক শর্ত, পরস্পর বিরোধী বচন দুটির উদ্দেশ্য বিধেয় পদ এক হতেই হবে। অর্থাৎ বিরোধিতার আবশ্যিক শর্ত হলো এমন দুটি বচন যাদের গুণ পরিমাণ পৃথক হলেও তাদের উদ্দেশ্য এবং বিধেয় এক হতে হবে। সব ছাত্র পরিশ্রমী নয়, এই বচনটির অধীন বিপরীত বিরোধী একটি বচন। সব ছাত্র পরিশ্রমী নয় এটিকে বচনে পরিণত করা হয়েছে, এটি ও বচন হয়েছে। কোনো কোনো ছাত্র নয় পরিশ্রমী, এর অধীন বিপরীত বচন হবে আই বচন। কোনো কোনো ছাত্র হয় পরিশ্রমী। বিপরীত এবং বিরুদ্ধ বিরোধিতার পার্থক্য। একই উদ্দেশ্য, দেখো বিপরীত বিরোধিতা হলো একই উদ্দেশ্য একই বিধেয় পদ বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে গুণের পার্থক্য থাকবে। দুটি সামান্য বচনের মধ্যে বিপরীত বিরোধিতা থাকে এ এবং ই বচনের মধ্যে। আর বিরুদ্ধ বিরোধিতার পার্থক্য দেখানো হয়েছে যে উদ্দেশ্য বিধেয় পদ এক কিন্তু সামান্য এবং বিশেষ বচনের মধ্যেই বিরোধিতা বর্তমান। যেহেতু এটা মাত্র 1 নম্বর থাকবে সেজন্য আমি একটি করে পার্থক্য দেখিয়েছি, যে যদিও বিপরীত বিরোধিতা গুণ পার্থক্য রয়েছে এবং বিরুদ্ধ বিরোধিতাও গুণ পার্থক্য রয়েছে, সেজন্য মূল পার্থক্য হিসেবে 1 নম্বরের কোশ্চেন হিসেবে আমি দেখিয়েছি যে বিপরীত বিরোধিতা থাকে দুটি সামান্য বচনের মধ্যে কিন্তু বিরুদ্ধ বিরোধিতা থাকে একটি সামান্য এবং বিশেষ বচনের মধ্যে। বিবর্তনের গুণের নিয়ম, হেতুবাক্য এবং সিদ্ধান্তের গুণের পরিবর্তন হয়। বিবর্তন প্রক্রিয়া, একটি বিবর্তন করে দেখাতে বলা হয়েছে। এই বচন সকল মানুষ হয় অপূর্ণ জীব, এই বাক্যটির বিবর্তিত বচন হবে কোনো মানুষ নয় পূর্ণ জীব। আমরা এখানে অটাকে তুলে দিয়েছি কারণ অপূর্ণের বিরোধী পদ হবে পূর্ণ। মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? সেক্ষেত্রে বিকল্প স্বীকৃতি দোষ হয়। একটি ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি উদাহরণ দেখানো হয়েছে। প্রথম হেতুবাক্য হলো যদি পরিশ্রমী হও তবে সফল হবে। দ্বিতীয় হেতুবাক্য সফল হবে না সিদ্ধান্ত, অতএব তুমি পরিশ্রমী নও। নেক্সট কোশ্চেন দেখো, পূর্বগ অস্বীকার দোষ কখন হয়? যখন প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রথম হেতুবাক্যের পূর্বগকে দ্বিতীয় হেতুবাক্যে অস্বীকার করে অনুগটিকে সিদ্ধান্তে অস্বীকার করা হয়, তখন সেই প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিতে পূর্বগ অস্বীকারজনিত দোষ হয়। নেক্সট কোশ্চেন, অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? যে বচনের অন্তত একজন ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব স্বীকার করা হবে তখন সেটিকে বলা হবে বচনটির অস্তিত্বমূলক তাৎপর্য আছে বা সেটিকে তার অস্তিত্বমূলক যোগ্যতা বলা হবে। নেক্সট কোশ্চেন, ভেনচিত্রে দুটি পরস্পর ছেদি বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে? ভেনচিত্রে দুটি পরস্পর ছেদি বৃত্ত 4টি শ্রেণীকে নির্দেশ করে। কোনো কোনো মানুষ হয় অসৎ, এই বচনটির ভেনচিত্র দেখানো হবে। এখানে একটি বিষয় পরিষ্কার করে মনে রাখবে যে অসৎ শ্রেণীটিকে ডিসঅনেস্ট হিসাবে ধরা হয় তাহলে কিন্তু এটিকে আমরা আই বচনে রূপান্তরিত করব। কোনো কোনো মানুষ হয় অসৎ, এক্ষেত্রে অসৎ শব্দটিকে ডিসঅনেস্ট বলে একটি শ্রেণী ধরা হচ্ছে কিনা আমরা প্রশ্নপত্রে মানে পরীক্ষার প্রশ্নপত্রে পরিষ্কার করে বুঝতে পারবো। যদি অসৎ শব্দটিকে সৎ এইভাবে চিহ্নিত করা থাকে সেক্ষেত্রে তার সমীকরণ হবে ও বচন এসপি বার নট ইকুয়াল টু 0 হবে। যদি সৎ এইভাবে শব্দটি চিহ্নিত থাকে তাহলে সেক্ষেত্রে বচনের সমীকরণটি হবে ও বচন এসপি বার নট ইকুয়াল টু 0। কিন্তু অসৎ যদি একসঙ্গে থাকে, অসৎকে একটি শ্রেণী ধরে নেব, সেক্ষেত্রে আমরা বচনটিকে রূপান্তরিত করব আই বচনে এসপি নট ইকুয়াল টু 0। তার থেকে আমরা
ভেন চিত্র অঙ্কন করব। দেখো এসপি অঞ্চল মাঝখানের অঞ্চলটি যেখানে এসও আছে পিও আছে সেটিকে ক্রস করে দেখানো হয়েছে, নট জিরো বলে ক্রস করা হয়েছে। নেক্সট কোশ্চেন, দ্বীপ্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? যখন ওই দ্বীপ্রাকল্পিক বচনাকারটির অঙ্গবচন দুটির সত্যমূল্য ভিন্ন হয়, অর্থাৎ একটি দ্বীপ্রাকল্পিক বচনাকারের একটি অঙ্গবচন যদি সত্য হয়, অন্যটি যদি মিথ্যা হয়, তাহলে তখন দ্বীপ্রাকল্পিক বচনাকারটির সত্যমূল্য মিথ্যা হবে। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? একটি বচনাকারের উপাদান বাক্য বা অঙ্গবাক্যগুলির যে নিবেশিত একাধিক বচনের দৃষ্টান্ত সেটিকে নিবেশন দৃষ্টান্ত বলা হয়। পি ইমপ্লাইজ নট পি, এই বচনাকারটি মিথ্যা হবে কখন? পি ইমপ্লাইজ নট পি মিথ্যা হবে যদি পি এর সত্যমূল্য মিথ্যা হয়, তাহলে পি ইমপ্লাইজ নট পি মিথ্যা হবে। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। আরোহ সংক্রান্ত লাভ কাকে বলে? একটি বা দুটি মাত্র বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একই শ্রেণীভুক্ত একটি শ্রেণীর সকল বস্তু বা ব্যক্তি সম্পর্কে যদি সার্বিক সিদ্ধান্ত নেয়ার প্রবণতা থাকে, সেক্ষেত্রে সেই বিষয়টিকে আরোহাত্মক লাভ বলা হয়। অবৈজ্ঞানিক আরোহ অনুমান মূল্যহীন নয়। প্রশ্নটা ছিল অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা হবে? উত্তর হলো অবৈজ্ঞানিক আরোহ অনুমান মূল্যহীন নয়। এই অনুমান প্রাথমিক প্রকল্প গঠনের পক্ষে অত্যন্ত সহায়ক, সেজন্য অবৈজ্ঞানিক আরোহ অনুমান কখনোই মূল্যহীন নয়। নেক্সট কোশ্চেন, প্রকৃতির একরূপতা নীতি কি? প্রকৃতির সমান আবহাওয়ায় সমান জলবায়ুতে প্রকৃতি সর্বত্র একই আচরণ করবে, অর্থাৎ সমান আবহাওয়া সমান জলবায়ুতে সর্বত্র একই কার্যকারণ দেখা যাবে। এইরূপ নীতিকে প্রকৃতির একরূপতা নীতি বলা হয়। কারণ ও শর্তের পার্থক্য। কারণ হলো একটি সামগ্রিক অবস্থা যা এককভাবে একটি কার্যকে উৎপন্ন করতে পারে। অন্যদিকে শর্ত হলো কারণের একটি অংশ মাত্র। আর বলার দরকার নেই, লেখার দরকার নেই, কিন্তু বুঝে নাও যে শর্ত এককভাবে কার্যকে উৎপন্ন করতে পারে না, কিন্তু কারণ এককভাবে কার্যকে উৎপন্ন করতে পারে। তোমাদের স্বল্প জায়গার মধ্যে 1 নম্বর কোশ্চেনের জন্য যতটুকু লেখার দরকার আমি ঠিক ততটুকু লিখে দিচ্ছি। নেক্সট কোশ্চেন, বহু কারণ হলো একটি কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হতে পারে, তখন সেটিকে বহু কারণ বলা হবে। কিন্তু বহু কারণ সমন্বয় কোনটি? না, বহু কারণ সমন্বয় হলো যখন অনেকগুলি ছোট ছোট কারণ একসঙ্গে মিলে একটি কার্যকে উৎপন্ন করতে পারে, তখন সেই সমস্ত কারণ সমষ্টিকে বহু কারণ সমন্বয় বলা হবে। পরীক্ষায় লেখার জন্য ঠিক আমি যতটুকু লিখেছি ততটুকুই যথেষ্টর থেকে অনেক বেশি, মানে সম্পূর্ণ উত্তর। নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন, যদি এ ঘটে তবে বিও ঘটে, এক্ষেত্রে এ হলো বি এর পর্যাপ্ত শর্ত।